প্রচারে স্থানীয়দের প্রশ্নের মুখে তৃণমূল প্রার্থী। রাস্তার সমস্যা, বর্জ্য পদার্থের দুর্গন্ধে অতিষ্ঠ। প্রশ্নের মুখে পাণ্ডবেশ্বরে তৃণমূল প্রার্থী নরেন্দ্র চক্রবর্তী। এর দায় তৃণমূল প্রার্থীকেই নিতে হবে, কটাক্ষ পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারির। প্রচারে স্থানীয়দের প্রশ্নের মুখে তৃণমূল প্রার্থী। রাস্তার সমস্যা, বর্জ্য পদার্থের দুর্গন্ধে অতিষ্ঠ। প্রশ্নের মুখে পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্র চক্রবর্তী। এর দায় তৃণমূল প্রার্থীকেই নিতে হবে, কটাক্ষ পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারির। এনে তৃণমূল প্রার্থী এবং বিজেপি প্রার্থী কি বলছেন শুনবো। যেমন মানুষ সহ্য করবে না, আমার বিধানসভার মানুষ কেন দুর্গন্ধ সহ্য করবে? আমরা দেখবো ব্যাপারটা ভোটের পরেই আমরা এই ব্যাপার নিয়ে বসবো। এই দুর্গন্ধটা যেমন মানুষ সহ্য করবে না, আমার বিধানসভার মানুষ কেন দুর্গন্ধ সহ্য করবে? আমরা দেখবো ব্যাপারটা ভোটের পরেই আমরা এই ব্যাপার নিয়ে বসবো। ওনার অজ্ঞতা, আমি দায়িত্ব নিয়ে বলছি, উনি না জেনে হয়তো, যদি ওনার উচিত ছিল আমাদের সঙ্গে আলোচনা করে বলা। ঠিক আছে, দেখুন ভোট আসবে যাবে, কিন্তু সায়েন্সকে পিছনো উচিত না। আমি পরিষ্কার বলছি, এটা একটা খুব মডার্ন পৃথিবী, আধুনিক হচ্ছে, সোসাইটি আধুনিক হচ্ছে, শহর আধুনিক হবে, গ্রাম আধুনিক হবে। আর দুর্গাপুরের আবর্জনা কেন? সব জায়গার আবর্জনা, আবর্জনা কথাটাই তো ভুল। ওটা তো বর্জ্য, ওটা তো আছে আমরা ইউজ করে ইয়ে করার জন্য, ওখানে রিউজ করার জন্য পাঠাচ্ছি। এবার মানসিকতাটা মানে হয়তো আবারও বলছি, ওনার উচিত ছিল, যদিও উনি আমার সতীর্থ, আবারও বলছি বলার আগে একবার আলোচনা করে নেওয়া। যদিও জানি না উনি কেন উনি জানেন না, তো এটা হওয়া উচিত ছিল। ওনার দুর্গাপুরে ভোটে দাঁড়াবার ইচ্ছা ছিল বা চেষ্টা করছিলেন, ততদিন তো উনি নিজেই দুর্গাপুর পৌরনিগম উৎসাহিত করছিলেন যে হ্যাঁ জেমুয়াতে সমস্ত ময়লা ফেলো। এখন যখন দুর্গাপুরে টিকিট পেলেন না, পাণ্ডবেশ্বর ক্যান্ডিডেট হতে হচ্ছে, বুঝতে পারছেন যে জেমুয়ার অঞ্চল মানুষ ভোট দেবে না, তখন এসব কথা বলছেন। এসব কথার কোনো দাম নেই। দুর্গাপুরটাও ওনাদের টিএমসি আর পাণ্ডবেশ্বরটাও টিএমসি। কোন টিএমসি ঠিক উনি বলে দেন। ইনি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রাজেশ সেনগুপ্ত। রাজেশ, প্রচারে বেরিয়ে স্থানীয়দের একাধিক প্রশ্নের মুখে টিএমসি প্রার্থী এবং কটাক্ষ করছে বিজেপি, কি জানা যাচ্ছে? দেখো, প্রথম প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে যে প্রচারে বেরিয়েছিলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং তাকে প্রথম প্রশ্ন করেন স্থানীয়রা যে রাস্তাঘাটের কিছু সমস্যা ছিল, শরিকি বিবাদের জন্য রাস্তার সমস্যা তৈরি হয়েছিল। এইখানে তিনি বলেন যে সমস্যার সমাধান হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এরপরেই কিন্তু আছে শঙ্করপুরের যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে, অর্থাৎ বর্জ্য প্রক্রিয়াকরণ যে শিল্প, তার দুর্গন্ধে টেকা দায় হয়ে যাচ্ছে এবং সেই প্রশ্ন করাতে তিনি আশ্বস্ত করেন একদমই তাই। নরেন্দ্রনাথ চক্রবর্তী তখন বলেন যে এই সমস্যাটার কথা আমি জানি এবং আমার বিধানসভার যারা রয়েছে তারা কষ্টতে থাকবে, এটা হতে পারে না। সঙ্গে সঙ্গে তিনি কিন্তু বার্তা দেন যে ভোটের পর কিন্তু এই যে সমস্যা, অর্থাৎ দুর্গন্ধে যে টেকা দেয়, সেই সমস্যা তিনি মিটিয়ে দেবেন। এবং বিরোধীদের তিনি বলেন যারা প্রশ্ন করছেন, অর্থাৎ তার যে প্রতিপক্ষ রয়েছে জিতেন্দ্র তেওয়ারি বিজেপির, তাকে তিনি বলেন যে সঠিক সময় জল খান, গরমে বেশি বেরোবেন না, আর ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করবেন না। কারণ ইতিমধ্যে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ কিন্তু শঙ্করপুরের জন্য ধন্যবাদ রাজেশ সঙ্গে থাকার জন্য।